বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025-এর জন্য ঢাকা ক্যাপিটালস ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে। গত আসরে দুর্বার রাজশাহীর রঙ্গিল জার্সিতে খেলা ডানহাতি এই তারকা পেসার তৃতীয়বারের মতো ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন। বিপিএলে তাসকিনের রেকর্ড যথেষ্ট শক্তিশালী। এখন পর্যন্ত বিপিএলে 7টি দলের হয়ে 90 ম্যাচে 127টি উইকেট শিকার করেন তাসকিন। গত আসরে রাজশাহীর হয়ে 12 ম্যাচে তিনি তুলে নিয়েছিলেন 25টি উইকেট, যেখানে এক ম্যাচে মাত্র 19 রানে তুলে নিয়েছিলেন 7 উইকেট। অন্যান্য দলগুলো নাম পরিবর্তন করলেও এবারও ঢাকা ক্যাপিটালস নামেই খেলবে তারা। মালিকানা পেয়ে ইতোমধ্যেই খেলোয়াড় নির্বাচনে ব্যস্ত সময় পার করছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। ড্রাফটের বাইরে তাসকিনকে প্রথম ক্রিকেটার হিসেবে দলে অন্তর্ভুক্ত করেছে তারা। গত আসরে ঢাকার হয়ে খেলেছিলেন তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান ও সাব্বির রহমানরা। তবে পুরো টুর্নামেন্টে দল কাঙ্ক্ষিত ফলাফল করতে পারেনি। এবার নতুন প্রস্তুতি ও তাসকিনের সঙ্গে আগের ছন্দ ধরে রাখার প্রত্যাশা ঢাকার ক্রীড়াপ্রেমীদের। গত মৌসুমে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের নাম অপরিবর্তিত থাকলেও পরিবর্তন এসেছে চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি ব্র্যান্ডিংয়ে। চট্টগ্রামের নাম চট্টগ্রাম রয়্যালস, সিলেট খেলবে সিলেট টাইটান্স ও রাজশাহী অংশ নেবে রাজশাহী ওয়ারিয়র্স নামে। আগামী 17 নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। দলগুলোকে নিয়ে প্রস্তুতি কাজও চলছে জোরে সোরেই বলে জানিয়েছে বিসিবি। দীর্ঘদিন 6 ও 7 দলের ফরম্যাটে অভ্যস্ত বিপিএল এবার 5টি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আয়োজিত হবে, এমন সিদ্ধান্ত আগেই জানিয়েছিল বিসিবি। বিপিএলের এবারের আসরে কোন দলকে সমর্থন করছেন জানাবেন কমেন্টে। রাহুল আলামিন, বিডিআই স্পোর্টস।